ভাবে যেভাবে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে মিমের ভূমিকা নিয়ে, তোমার কথা প্রমাণিত হয়ে গেল যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের দুধেল গাই হিসেবে রেখেছে, এদেরকে নাগরিক করেনি, শুধু ভোট ব্যাংক হিসেবে। না, আমার কথা এটা কিভাবে প্রমাণিত হলো আমি জানি না, কিন্তু এটা ফ্যাকচুয়ালি অ্যাজ আ জার্নালিস্ট এটা ফ্যাকচুয়ালি আমি বলতেই পারি যে 30% যে সংখ্যালঘু ভোটার রয়েছেন সাম্প্রতিক অতীতে তারা যে আস্থা তৃণমূল কংগ্রেসে রেখেছেন সেটা বিগত কয়েকটা নির্বাচনে তার প্রমাণ পাওয়া গেছে। বলছি এটাই তো দুর্ভাগ্য যে আজকে কিছু কিছু পার্টি বিশেষ করে ইন্ডি জোট, ন্যারেটিভে যাব না, আমি ফ্যাক্টে যাব। হ্যাঁ, আমি বিশেষ করে ইন্ডি জোট ফ্যাকচুয়ালি এই তোমার মুসলমান সম্প্রদায়কে শুধু ভোট ব্যাংক বানিয়েছে, নাগরিক করেনি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আজকে আপনি বললেন আমাদের টাকি তামাক টামকি, রাজ্য সরকারকে আমরা চালাই, আজকে কেন পুলিশ বাধা দিল না? আমাদের তো একটা কিছু করতে গেলেও তোমার কোর্টের পারমিশন নিয়ে, আজকেও মিছিল করতে হচ্ছে কোর্টের পারমিশন নিয়ে, অথচ রাজ্য সরকার কেন ডিসেন্ট করলো না? কোর্টে কেন বললো না যে না এটা তো অসুবিধা হবে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে? কেন বললো না? কেন কি মতামত জানালো না? আজকে কি এই রাজ্য সরকারের ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টের থেকে উনি পারমিশন নিয়ে করেছেন? ওনার কাছে ডকুমেন্ট ছিল, নিশ্চয় করেননি। যদি থাকেন তাহলে ওই এখানে তো তৃণমূল প্রতিনিধি আছে, আজকে তো। সুতরাং এই যে উনি কিছু করতে দিয়ে দিলেন, পুরো একদম খোলা জায়গা দিয়ে দিলেন, এবং উনি জানেন যে করতে দেবেন না। ওই একটু আগে ভাই দাদা বলছিল না যে ওরা নাকি মুসলিম ক্যান্ডিডেট দেবে নাকি, এরকম বলেছে। আরে কখন বলেছে? সাসপেন্ড করে দেওয়ার পরে বলছে। এই বাবরি মসজিদের কথা তো 2024-এও বলেছে 70% ওখানে বিশাল বেশি মুসলমান আছে দেখে কেটে তোমার ভাঙড়ে দিতে পারছি দেবে। তখন তো কিছু অন্যদের মনে পড়ে। কারণ হচ্ছে উনি এই ডিভাইডেশনটা চাইছেন দেখে মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন আজকে এই কলঙ্কিত বাবরি।